মাছ, মাংস, ডিম কখনো কি একসাথে রান্না করেছেন? বা এটার খাবারের টেস্টটা কেমন? এটা কি আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে? এটার কোনো এক্সপেরিয়েন্স আমি মনে করি না যে আপনাদের আছে। কারণ হচ্ছে গিয়া এটা একমাত্র আমার মতন পাগলাটে মন মানসিকতা মানুষরাই একমাত্র এটা করতে পারে। যেমন আমি আজকে করলাম, ঠিক আছে? হঠাৎ করে মনে হলো যে ইউনিক কিছু করি। তো ক্ষুধাও লাগছিল অনেক, আর ছিল মাছ, তারপর মুরগি ছিল, তো ডিম ছিল। তো ভাবলাম আমি আজকে একটু কিছু স্পেশাল করি। তো চায়নাতে আসার পরে এই প্রথম এত বেশি পাগলাটে একটা রান্না করলাম। আমি এমনিতেও পাগলাটে রান্না করি মাঝে মাঝে, আনকমন টেস্ট আনার জন্য। তো আজকেরটা কিন্তু একটু সেরা ছিল। দেখেন, আপনারা কিন্তু এই নামটা অনেক শুনছেন যে মাছ, মাংস, ডিম, এই তিনটা কি, এই তিনটা হচ্ছে গিয়ে ভালো মন্দ খাবার, তাই না? তো আমি আজকে প্ল্যান করলাম যে এই তিনটা একসাথে রান্না করব। তো একসাথে রান্না করার কারণ হচ্ছে গিয়ে এইটা, যে হচ্ছে গিয়ে এক তরকারি ভাই আমার বারবার খাইতে মন চায় না। তার জন্য ভাবলাম যে আজকে তিনবার খামো তিন রকমের তরকারি। একবার খামু মুরগি, একবার খামু ডিম, একবার খামু মাছ, এইভাবে। ঠিক আছে? আর আমার পরিবারের মানুষ অলরেডি জানে যে আমি মাঝে মাঝে খাবারের টেস্ট চেঞ্জ করার জন্য আমি একটু ইউনিক টাইপের করে খাবার খাই। যেমন ধরেন আলু ভর্তার সাথে হচ্ছে গিয়া দুধ ভাত, তারপর হচ্ছে গিয়া আরো এরকম আরো কিছু আছে যেগুলা শুনলে আপনারা হাসবেন। যদিও এটা একটা মজার বিষয়। আর এটা অনেকটা একটু পাগলাটে টাইপের। আপনারা চাইলে কিন্তু এটা টেস্ট করতে পারেন, ঠিক আছে? খারাপ না কিন্তু। কিন্তু আমি খাওয়ার সময় কিন্তু তিনটারই ফিল পাইতেছিলাম। যখন মাছ খাইতেছিলাম, মাছের ঘ্রাণ পাইতেছিলাম। তারপর মাংস যখন খাইতেছিলাম, মাংসের। তারপর ডিমের বেলায় ডিমের টেস্টটা শুধু আমি একা ফিল করবো কেন, আপনারাও ফিল করুন, আপনারাও এইভাবে রান্না করুন।